আরো নিকৃষ্ট কাজ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে সে কথা বললাম না, মানুষ হিসেবে তাদের পরিচয় দেওয়া যায় না, দেশ পরিচালনা করতে পারে না। আমাদের দলের আমাদের নেত্রী, 20 কোটি মানুষের নেত্রী, মা মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আত্মীয় দল করতেছি, আমরা রাজনীতি করতেছি, তারেক রহমানের আত্মীয় দল করতেছি। আপনাদের কাছে অধিকার আছে, আপনারা আমাদেরকে আগলিয়ে রাখবেন। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক হয়েছেন, তাদের চলার পথে ভুল ত্রুটি হলে আপনারা তাদেরকে পরামর্শ দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আরকে নিউজের ক্যামেরার এই দৃশ্যটি কোনো গান বাজনা বা বিয়ে বাড়ির কোনো দৃশ্য নয়। শত শত মানুষের উচ্ছ্বাস ও উপস্থিতিতে দীর্ঘ 17 বছর পর এই প্রথমবারের মতন কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ও কয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন। এমন আনন্দ ঘন পরিবেশে ভোট উৎসবে শুধু প্রার্থী কিংবা ভোটাররা নয়, রীতিমতন এই ভোট উৎসব দেখতে উপস্থিত হয় গ্রামের সব শ্রেণীর সাধারণ মানুষ। এদিকে ভোট উৎসবে অংশ নিয়ে প্রার্থীরা গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে নানা প্রশ্নের উত্তরে প্রয়োগ করা হয়। অবশ্যই 100% সম্ভব এটা। আর আপনারা দেখেছেন বিগত যে সরকার ছিলেন, ওনারা যে ধরনের নির্বাচন করেছিলেন, ওনারা রাত্রে ভোট করেছেন, দিনের ভোট রাত্রে করেছেন, এবং 300 সিটের এমপি থাকা সব অবস্থায় তারা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। অতএব গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্রের মাধ্যমেই সঠিকভাবে দেশ মানে সরকার গঠন করে, গণতান্ত্রিক সরকার গঠন করে দেশ পরিচালনা করা সম্ভব একমাত্র গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই। প্রতিদ্বন্দ্বিতা করছি সবাই, আমরা জাতীয়তাবাদী দল করি। এখানে জয় পরাজয় থাকতেই পারে। এটা আমরা যারা হচ্ছে বিজয়ী হবে, বিজয়ী হওয়ার পর সবাইকে একত্রিত করে এক কাতারে নিয়ে এসে দলটাকে সুন্দরভাবে সংগঠনটাকে পরিচালনা করবে। এই দেশকে ফেসিবাদ থেকে বা দেশকে পাকিস্তান থেকে বাঁচানোর জন্য যে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আমাদের বাঙালিকে একত্রিত করে দেশটা স্বাধীন করেছেন, সেই নেতাকে আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। তার সাথে আমি বলি, এই শহীদ জার্মান এই গণতন্ত্র প্রতিষ্ঠাতা করেছেন বাকশাল থেকে, তাকে আমরা এটাই সবসময় স্মরণ করি, কারণ আমাদেরকে বাক স্বাধীনতাকে হরণ করেছে শেখ মুজিবুর রহমান। প্রক্রিয়ায় ভোট আমরা দীর্ঘ 17 বছর আসলে ভোট কেন্দ্রে যে ভোট করা বা ভোট দেওয়া, আমরা এগুলা থেকে দূরেই ছিলাম। কারণ আমরা ভোট নিজের স্বাধীনভাবে দিতে পারি নাই, যার কারণবশত আমরা কিন্তু এই ভোট করতে পারি নাই, বা এরা ঈদের মতো আনন্দ হয়, সে আনন্দটা আমরা কেউ করতে পারি না। কিন্তু উনি এখন এটা আমাদের একটা হঠাৎ করে যে এই কাজটা করে দিয়েছে, যে আমাদের মধ্যে সবাই কিন্তু আমরা বিএনপিরই একই পক্ষের লোক, তারপরেও কিন্তু আমরা দেখেন যে একসাথে হয়ে যে ভোট কেন্দ্রে আসছি, যে সভাপতি সেক্রেটারি এর মধ্যে সবার একটা মত বিনিময় আছে, যে মতামত আছে যে আমি হব হচ্ছে যে এমন কাজ করে দিয়েছে যে ভোট করে যে হতে পারে সে হয়ে নাও। সেই সভাপতি ছিলেন আমার পিতা, ছিল মরহুম মেহেদী হাসান, সে যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এবং আমাদের যে পূর্বপুরুষরা যেভাবে রাজনীতি করে গিয়েছেন, রেলের এপাশ আর ওপাশ, আমাদের রেলের ওই পাশে যে ভোটের যে ভ্যালুটা আছে এই P6 ওয়ার্ডের থেকে সবচাইতে বেশি। এখন আমাদের ওই সাইডে যেহেতু কোনো ক্যান্ডিডেট সেক্রেটারি দাঁড়ায়নি, আমাদের ওই কমের থেকে আমাকে নির্ধারিত করে আমাকে তারা সাধারণ সম্পাদক হিসেবে মূল দরে দাঁড় করিয়েছেন। আর গত 5 তারিখে 5 আগস্ট, গত বছরের 5 আগস্টে ছাত্র জনতা সাধারণ মানুষের অভ্যুত্থানের পরে যে ফ্যাসিস্ট সরকারের পতিত ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়, তার পরবর্তীতে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশে একটা নতুনত্বের শুরু হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু গত 17 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে। তো ফ্যাসিস্ট সরকার আমাদেরকে কোনো জায়গায় কোনো কাউন্সিলও করতে দেয়নি এবং জনগণকে কোনো ভোটও দিতে দেয়নি। তো এই সরকার পতনের পরে আমরা আমাদের দল সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকারের মাধ্যমে নেতা নির্বাচনের একটা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশে আমাদের কুষ্টিয়াতে শুরু হয়েছে। আজকের ভোটের মাঠের চিত্রটা আমার মনে হয় অনেক ভালো নির্বাচনের প্রক্রিয়া। আপনারা দেখেন চতুর্দিকে কিন্তু মানুষের সমাগম কিন্তু অনেক বেশি, এবং
মানুষ কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিয়ে আসছে এবং এই মানুষই বেছে নিচ্ছে তার নেতাকে। আমাদের নেতা কিরা বিগত দিনে ভালো কর্মকাণ্ড, দলীয় কর্মকাণ্ড ছিল, দুর্দিনে এই দলের পিছনে কারা ছিল, তাদেরকে বেছে নেবে। দুটি ইউনিয়নে ভোট উৎসবের পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভার। বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। আরো যে কৃষ্ণকাল রয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে সে কথা বললাম না। মানুষ হিসেবে তাদের পরিচয় দেওয়া যায় না, দেশ পরিচালনা করতে পারে না। আপনার সন্তানকে আপনি জমি করতে পারেন, এরা তাও পারেন। ক্ষমতার জন্য সবকিছু নয়, দেশের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন সংগ্রাম সামনে আরো আসবে, এগুলো করতে হবে। গতকাল একটা স্লোগান হয়েছে ঢাকার বুকে, বিএনপির ছাত্রদল, এনসিপির ছাত্রদল এবং জামাত ছাত্র শিবির, দেখা গেছে সেই জায়গায় এইটা দেখা গেছে ছাত্র দলের শোডাউন কালকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শোডাউন। এনসিপির 1 লাখ লোক ছিল না, আর শিবির হয়তো 20,000 লোক ছিল। প্রমাণ করছে কালকে ছাত্র দল তারা কত শক্তিশালী। সেই জন্য ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের সঙ্গে আমরা আছি, আমাদের সমস্ত নেতারা নেত্রীরা আছেন, সমস্ত দলের লোক আপনাদের সাথে আছে। যদি হতে পারেন আপনারা আগামী দিনে মেম্বার, চেয়ারম্যান এবং তার বড় কিছু কর্মীর মাধ্যমে, ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত হতে পারবেন। একজন সভাপতি, সেক্রেটারি না হতে পারে। এই জন্য কর্মী বান্ধব নেতাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা নেতা নির্বাচিত করার পর আপনারা ইউনিয়নকে, বিএনপিকে ঐক্যবদ্ধ করে ভোট ব্যাংক বানাবেন। আগামী দিনে ধানের শীষে প্রার্থীকে আপনারা বিপুল পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করে জাতীয় সংসদে দলের একটা সদস্য বানাবেন, এই আশা করি। সেই সাথে আজকে আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, থানা বিএনপির পক্ষ থেকে আপনারা যে গণতান্ত্রিক পথে আপনারা নেতা নির্বাচিত করছেন, সেই নেতা নির্বাচিত করার জন্য যে ভোটারগুলো এখানে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমি কুমারখালী থানা বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মেসেজটা দিতে এসেছি। আপনারা দলকে তৃণমূল থেকে সংগঠিত করবেন, দলের দায়িত্ব তাদেরকে দেবেন। অবশ্যই তাদেরকে দলের শৃঙ্খলা মানতে হবে, দলের নিয়ম নীতি মানতে হবে। তারা কখনো যেন তার নেতৃত্বকে ভিখারি না দেয়, তার নেতৃত্বকে এমন ভাবে তৈরি করবে যে আমাদের নেতারা যে আদর্শ নিয়ে এই দলকে তৈরি করেছিল, আমাদের প্রয়াত নেতা, দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম স্বাধীনতা ঘোষক জিয়া রহমান, তার জনপ্রিয়তা নিয়ে আমরা দল করতেছি। আমাদের দলের আমাদের নেত্রী, 20 কোটি মানুষের নেত্রী, মা মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে দল করতেছি। আমরা রাজনীতি করতেছি, তারেক রহমানের আদর্শ নিয়ে দল করতেছি। আমরা কোন ব্যক্তির আদর্শ না, আমরা আমাদের 3 জন নেতা নেত্রী আদর্শ নিয়ে দল করতেছি। এই 3 জন নেতা, আমাদের জিয়া রহমান মারা গেছে, আমাদের নেত্রী আল্লাহ তাকে অনেক সুস্থ করেছে, আরো দোয়া করবো সুস্থ হবে, উনি বেঁচে থেকে আবার উনি দায়িত্ব পাবে, উনি প্রধানমন্ত্রী হবে। এবং আমাদের নেতা তারেক রহমান, পদের অভাব নাই, কিন্তু সত্য একটা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিন এই বাংলাদেশকে নিয়ে, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে, আমাদের মা বেগম খালেদা জিয়া নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হলো ঐক্যবদ্ধ বিকল্প নেই। সেজন্য প্রিয় নেতৃবৃন্দ, আপনারা এই কয়নানবাসী, আপনাদের কাছে আমাদের দাবি আছে, আমাদের অধিকার আছে। আমি কিন্তু আপনাদের নাতি ছেলে, আপনারা জানেন আমার মার জন্মভূমি কিন্তু এই কয়নানে, আমার নানার দেশ। আপনাদের কাছে অধিকার আছে,
আপনারা আমাদেরকে আগলিয়ে রাখবেন। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক হয়েছেন, তাদের চলার পথে ভুল ত্রুটি হলে আপনারা তাদেরকে পরামর্শ দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন, যাতে তারা দলটাকে পরিচালিত করতে পারে ভালো মতো। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সঠিকভাবে সঠিক নেতা নির্বাচনের মাধ্যমে আপনারা আজকে প্রমাণ করলেন কয়ননের মাটি বিএনপির ঘাটে, কয়ননের মাটি বেগম খালেদা জিয়ার ঘাটে, কয়ননের মাটি তারেক রহমানের ঘাটে, কয়ননের মাটি আনসার প্রামাণিকের ঘাটে। সেজন্য আপনারা আগামী নির্বাচনে, যে সংসদ নির্বাচন আসবে, ইউনিয়ন নির্বাচন আসবে, উপজেলার নির্বাচন আসবে, সকলে ঐক্যবদ্ধ থাকবেন তো? সকলে দুই হাত তুলে মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।